ফের দিলীপের মন্তব্যে বিতর্ক। নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধিদের যাওয়া নিয়ে সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলে মন্তব্য দিলীপের। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করতো, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কি এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন প্যাঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। দিলীপ ঘোষের এই মন্তব্যে পাল্টা কটাক্ষ তৃণমূলের। সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য, যেটা হাসির খোরাক হিসেবে চলে। তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। এবার লাঠি হাতে দিলীপ। মর্নিং ওয়াকে বেরিয়ে লাঠি হাতে দিলীপ ঘোষ। অবাঞ্ছিতদের ঠেকাতে হাতে লাঠি। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই লাঠি। দুর্গাপুরে লাঠি হাতে বেরিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, আর হাতে লাঠি হয়তো পকেটে বোমাও ছিল। ভালো করে দেখলে পকেটে বোমাও আছে। এই লাঠি, বোমা, বন্দুক আছে তো ওনার সিকিউরিটির কাছে, কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি। এই সব দিয়ে নাকি ক্যাম্পেনে বেরোচ্ছেন। বিজেপির এরা নেতা না বিজেপির গুন্ডা এরা? সাধারণ মানুষ কেন ভয় পাবে না? যে জামানত সেইটা বজায় রাখতে পারবে কিনা সেটারই পরীক্ষা। 24 লোকসভা ভোটের মুখে ফের চর্চায় সার্জিক্যাল স্ট্রাইক। সৌজন্যে বিজেপির দিলীপ ঘোষ। দিলীপের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে, কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ। তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে।